লুপ চলার মাঝখানে আমরা চাইলে কোনো এক জায়গায় লুপটা ব্রেক করে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি। আবার কোনো একটা ইটারেশনকে চাইলে স্কিপও করতে পারি, মাঝখানে একটা স্কিপ হবে আবার পরবর্তীগুলো চলবে এরকম। তো প্রথমে আমরা ব্রেকটা দেখে নিতে পারি। আমরা তো ফর লুপ লিখতে পারি যে লেট i ইকুয়াল টু 0, i লেস দেন 10, i প্লাস প্লাস, মানে 0 থেকে 9 পর্যন্ত চলবে এরকম আর কি। তো আমি যদি কনসোল লক করি আইটাকে, তাহলে দেখতে পারবো যে এই লুপটা 0 থেকে 9 পর্যন্ত চলতেছে। আমি নোড লিখে ফাইলটা লিখে এন্টার চাপ দিলাম, দেখাচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত চলতেছে এরকম। তো আমরা চাইলে বলতে পারি যে এটা 0 থেকে 5 পর্যন্ত দিবে, তারপরে হচ্ছে ব্রেক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এরকম। যে ইফ বললাম যে i গ্রেটার দেন ইকুয়াল 5 নর্মাল কন্ডিশন, তাহলে কি হবে, ব্রেক হয়ে যাবে। আপনি জাস্ট ব্রেক লিখলেও এটা ব্রেক হয়ে যাবে। কন্ডিশনটা তো আমরা আগেই শিখছি যে ইফ কন্ডিশন এরকম। তো আমরা যদি এখন এটা রান করি তাহলে দেখতে পাবো যে 0 থেকে 5 পর্যন্ত দিচ্ছে। এটা কিভাবে, যে 0 থেকে তো 9 পর্যন্ত চলতেছে নর্মালি লুপটা। তো এখানে যে আই হচ্ছে বলতেছে 5-এর থেকে বড় বা সমান হলে এটা বন্ধ হয়ে যাবে এরকম। আমরা ডিবাগ করতে পারি যে এখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে রান অ্যান্ড ডিবাগ করে দিলাম, নোড.js-টা সিলেক্ট করে দিলাম, নোড.js-টা সিলেক্ট করে দিলাম এবং আমরা যদি এখানে দেখি যে প্রথমে তো এই ভেরিয়েবলের কাছে একবার যাবে, তারপরে আমরা স্টেপ ওভার করলাম, তারপরে বলতেছে i 0 যেটা কিনা 10-এর থেকে ছোট, কন্ডিশনটা সত্য হয়েছে, তাহলে এর ভিতরে যাবে যে কনসোল লক করবে। আমি F10 প্রেস করলাম, তো 0 প্রিন্ট করতেছে। তারপরে আবার এই ইফ কন্ডিশনের কাছে আসছে 0 5-এর থেকে বড় বা সমান না, তাই আর এর ভিতরে যাবে না। আবার এখানে ইনক্রিমেন্টের কাছে যাবে, এই যে হলুদ কার্সরটা দেখা যাচ্ছে, এখানে 0 থেকে বেড়ে 1 হবে, আবার 1 আবার 10-এর থেকে ছোট, সো কন্ডিশনটা সত্য। আবার এটা কনসোল লক করবে 1, আবার এই কন্ডিশনের কাছে আসবে 1 তো 5-এর থেকে বড় বা সমান না, সুতরাং আবার এই ইনক্রিমেন্টের কাছে যাবে, এভাবে চলতে থাকবে। এভাবে চলতে চলতে এখানে 3 দিচ্ছে, তারপরে 4 দিচ্ছে, এটা 4 আছে, 4 তো 5-এর থেকে বড় বা সমান না, আবার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে 5 হবে, 5 10-এর থেকে ছোট, ঠিক আছে, এটা প্রিন্ট হবে। তো 5 5-এর থেকে বড় না হলেও 5 কিন্তু 5-এর সমান, একটা শর্ত মিলছে, সুতরাং এটা এর ভিতরে যাবে, ইফ ব্লকের ভিতরে যাবে এবং এটা ব্রেক করে দিবে বা বন্ধ করে দিবে। এই যে এটা ব্রেক করে এটা বাইরে চলে গেল এরকম আর কি। তো ব্রেকটা এভাবে কাজ করে যে লুপটা জাস্ট বন্ধ করে দেয়। আপনি এই কন্ডিশন ছাড়াও ডিরেক্ট ব্রেক লিখলে এটা প্রথমেই এটা ব্রেক হয়ে যাবে এরকম আর কি হবে। তো আশা করি ব্রেকটা বোঝা গেছে ফর লুপের ভিতরে। আমরা চাইলে এটা হোয়াইল লুপেও ইউজ করতে পারি। আমি যদি এটা একটু কনসোল লকটা কমেন্ট করে নিই এবং এটা হোয়াইল লুপটা লেখার চেষ্টা করি যে লেট নাম্বার ধরলাম 30, প্রথমে 30 নিলাম লুপ ভ্যারিয়েবলটা, তারপরে বললাম হোয়াইল নাম্বারটা বললাম যে 20-এর থেকে বড় হইলে, আমরা এক কাজ করি, আমরা এটা রিভার্স লুপটা করার চেষ্টা করি, যে রিভার্স ওয়েতে, মানে আমরা তো সবসময় 0 থেকে 10 অন থেকে 10 এভাবে করছি, তো 10 থেকে 0 বা 30 থেকে 21 এরকম আর কি করার চেষ্টা করি। তো তাহলে কি হবে, আমি এটা কনসোল লক করলাম নাম্বারটা, আর তারপরে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে, তো আমি ডিক্রিমেন্ট করলাম, মানে জাস্ট এক এক করে বাড়ার পরিবর্তে এক এক করে কমবে, মানে 30 আছে তো 30 থেকে 29 হবে, তারপর 28 হবে, 27 হবে, এভাবে আর কি হবে। তাহলে এটা দেখা যাবে যে এটা 30 থেকে 20-এর থেকে বড় বলা হচ্ছে তো শর্তে, তাহলে 30 থেকে 21 পর্যন্ত দেখাবে। আমি যদি এটা রান করি তাহলে বোঝা যাবে, আমি যদি এটা রান করি তাহলে এই যে এখানে 30 থেকে 21 পর্যন্ত দিচ্ছে। একটু বড় করি, যে এই যে 30 29 28 এভাবে 21 পর্যন্ত দিচ্ছে এই লুপটা। তো আমি এখানে বলতে পারি যে নাম্বারটা যদি 25-এর ছোট হয় তাহলে ব্রেক করে দাও, 25-এর ছোট হইলে ব্রেক করে দাও, তাহলে আমরা যেটা পাবো সেটা হলে
সেটা হলো এমন যে 30 থেকে কত পর্যন্ত পাবো, যে 25-এর ছোট বললে আমরা যদি লিখি যে ইফ নাম্বারটা 25-এর ছোট হইলে সেটা ব্রেক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারি এখানে যদি আমি রান করি তাহলে এই যে 30 থেকে 24 পর্যন্ত, মানে 25-এর ছোট 24 পর্যন্ত আসার পরই আর কি এটা ব্রেক হয়ে যাবে, 25-এর ছোট আর কি। তো এরকম হতে পারে যে 30, 29, 28, 27, 26, 25 এবং 24 আসতেছে। তো আমরা যদি এটা একটু ডিবাগ করার চেষ্টা করি, যে এটা আমি এখানে ব্রেক পয়েন্ট দিলাম এবং রান অ্যান্ড ডিবাগে ক্লিক করলাম। তো ডিবাগ কনসোলটা ওপেন করে নিলাম, যে এখানে নাম্বারটা 30 সেটা কিনা 20-এর বড়, তো শর্তটা সত্য হয়েছে। তো কনসোল লগে এখানে যাবে, F10 প্রেস করলে এই কনসোল লগ করবে, তারপরে ইফ ব্লকে আসবে নাম্বারটা 30 যেটা কিনা 25-এর ছোট না, সুতরাং এর ভিতরে যাবে না, ব্রেক হবে না। আবার নাম্বারটা 1,29 করবে। তো এভাবে 1 কমাতে থাকবে, তারপরে এটা প্রিন্ট করবে এই যে 30, 29, 28 এভাবে করতে করতে 27 হলো, 26, তারপরে আসলো হচ্ছে 25 তো 20-এর বড়, শর্তটা সত্য, কনসোল লক করবে। তারপরে 25 তো 25-এর ছোট না, সমান, তারপর এর ভিতরে যাবে না, এর ভিতরে না যে 25 আবার 24 হয়ে যাবে 1 কমে। তো 24টা কিন্তু এখানে এই যে প্রিন্ট হইলো, এখানে প্রথমে প্রিন্ট হয়েছে, তারপরে আর কি এই কন্ডিশনের কাছে গেছে যে 24 কিন্তু 25-এর ছোট। তো এই কারণে আর কি 24টা প্রিন্ট এখানে উপরে লেখা হয়েছে, তো কনসোল লক এই জন্য আগেই এই 24টা প্রিন্ট হয়ে গেছে। তো এই 24টা আগে প্রিন্ট হয়ে গেছে, তারপরে এই কন্ডিশনের কাছে আসছে এবং 24টা 25-এর ছোট, যে কারণে এই ই ব্লকের মধ্যে যে ব্রেক হয়ে গেছে, তারপরে এটা বের হয়ে গেছে। তো এখানে আমরা যদি এই কনসোল লকটা এখানে না লিখে আমরা যদি এই ই ব্লকের পরে লিখি, তাহলে আমরা কি বলে যে আমরা ওই 24টা পাবো না, কারণ এটা প্রথমে চেক করবে, চেক করার পরে দেখবে যে 24-25-এর ছোট, ব্রেক করে দিবে, এটার প্রিন্ট হবে না। এটা যদি দেখার চেষ্টা করি আমরা, যে আমরা এভাবেই দেখলাম, ডিবাগ কনসোলেই দেখলাম, এই যে প্রথমে তো 30 আসতেছে, আমি F10 প্রেস করতে থাকলাম এখানে, যে 30 25-এর ছোট না, ব্রেক হবে না, তারপরে এখানে 30টা প্রিন্ট হবে, তারপরে 1 কমবে, তারপরে 29 হবে, 29 প্রিন্ট করবে, এভাবে করতে করতে 27, 26, 25, তারপরে কি হবে 24, 1 কমে 24 হলো। এবার দেখেন 24টা প্রিন্ট হবে না, কারণ 24টা এখানে এই ব্লকের ভিতরে এসে এই কন্ডিশনটা সত্য হবে, তো সত্য হলে ব্রেকের ভিতরে যাবে, ব্রেকের ভিতরে গেলে পারি তো ব্রেক বন্ধ করে দেবে, পরবর্তী আর কিছুই চলবে না। তো এই যে দেখেন 25 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো এই কন্ডিশনের আগে পরে লেখাটাও একটু ম্যাটার করে, যে এটা আগেই চেক করতেছে, ব্রেক করে দিচ্ছে, তারপরে আর কনসোল লক এখানে এটা করতেছে না। তো এটা একটু খেয়াল রাখবেন। তো আমরা হোয়াইল লুপে দেখলাম কিভাবে ব্রেকটা ইউজ করে। তো আপনি চাইলে হোয়াইল লুপ এবং ফর লুপে এটা ইউজ করতে পারেন। আমরা কন্ডিশন দিয়ে ইউজ করলাম, নর্মালি ইউজ করা যায়, যেভাবে প্রয়োজন সেভাবে ইউজ করতে পারেন। তো এখন আমরা কন্টিনিউটা দেখার চেষ্টা করব। যে কন্টিনিউটা হলো আর কি, যে স্কিপ করে, এটা স্কিপ দ্য রেস্ট অফ দ্য কোড ফর দিস ইটারেশন, মানে কন্টিনিউ হইলে আর কি একটা স্কিপ করে পরবর্তীগুলো আবার চলে, এরকম। ব্রেক তো একদম বন্ধ হয়ে যায়, কিন্তু কন্টিনিউ স্কিপ করে, এরকম। আমরা ফর লুপে এটা করতে পারি, যে ফর লেট i = 1, i <10, i++, এটা আর কি কি করবে, এটা আর কি 1 থেকে 9 পর্যন্ত দেখাবে, 1 থেকে 9 পর্যন্ত দেখাবে, এরকম। এই লুপটা তো আমরা সবাই বুঝতে পারতেছি যে 1 থেকে 9 পর্যন্ত দেখাবে, যে 10 এরকম। তো আমরা চাইলে বলতে পারি যে বিজোড় সংখ্যা হলে স্কিপ করো আর জোড় সংখ্যাগুলো দিয়ে দাও, মানে বীজের সংখ্যা হলে স্কিপ করো, জোড় সংখ্যাগুলো দিয়ে দাও, মানে জাস্ট আমরা জোড় সংখ্যা চাচ্ছি, এইরকম কল্পনা করতে পারি। যে ইফ
I মডুলাস 2 ডাজেন্ট ইকুয়াল 0, মানে ওই যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে বিজোড় সংখ্যা, শূন্য হইলে জোড় সংখ্যা। তাহলে কি করো, তাহলে কন্টিনিউ করো। তো এটা যদি রান করা হয়, তাহলে দেখতে পারবো যে আমরা 2 4 6 8 পাইছি, মানে জোড় সংখ্যাগুলো পাইছি। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে কন্টিনিউ হয়েছে বা স্কিপ হয়েছে। তো এটা আমরা দেখতে পারি এখানে ব্রেক পয়েন্ট দিয়ে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে দেখতে পারি যে এখানে যদি ডিবাগ কনসোলটা ওপেন করা যায়, যে লেট আই, প্রথমে F10 প্রেস করলাম, এটা ডিফাইন্ড হইলো 1 হইলো, তবে 1 তো 10-এর ছোট, তাহলে শর্তটা সত্যর ভিতরে যাবে। এখন চেক করবে 1-কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু থাকে, ভাগশেষ কিন্তু 0 না, ভাগশেষ থাকে। এই জন্য এটা কন্টিনিউয়ে হিট করবে। তো এটা কন্টিনিউ হিট করলো। তো কন্টিনিউয়ে হিট করলে বা কন্টিনিউ হইলে এটা লুপ এইবার কি করবে, লুপ এইবার চলার জন্য বাকি যে কাজ আছে সেগুলোকে স্কিপ করবে। লুপ এই ইটারেশনের জন্য বাকি যে কাজগুলো আছে, এখানে যত কনসোল লক হোক আরো অনেক কাজগুলো থাকলে সেগুলো স্কিপ করবে, স্কিপ করে জাস্ট আবার এই লুপের এই শর্তটা এই ইনক্রিমেন্ট করতে যাবে, মানে এই বাদবাকি কাজ স্কিপ করে ওর যে পরবর্তী যে লুপের ইটারেশন সেটার জন্য কাজ করতে যাবে। তো এইরকম আর কি। তো আবার এটা এক বাড়ায় 2 করে দিল। তো 2 10-এর থেকে ছোট, তাই আবার ভিতরে ঢুকলো, আবার এই ইফ কন্ডিশন চেক করলো। তো 2-কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। এবার কিন্তু ভাগশেষ শূন্য হয়। তো এবার এটা তো ডাজেন্ট ইকুয়াল দেওয়া আছে, তো এবার আর এই শর্তটা সত্য হইল না, এবং এটা কনসোল লক করতে গেল। এটা একটু কনফিউশন হতে পারে, জাস্ট এটা মনে রাখবেন যে এটা আর কি বিজোড় সংখ্যা চেক করতেছে, বিজোড় সংখ্যা চেক করতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে শর্তটা বুঝতে পারবেন যে 0 হইলে জোড় হবে, মানে ভাগশেষ 0 হইলে জোড় সংখ্যা হবে, 0 না হলে বিজোড় হবে। তো 2-কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তো এটা তো জোড় সংখ্যা, তো এটা তো চেক করতেছে বিজোড় সংখ্যা। তো এটা কন্টিনিউ যাবে না, পরবর্তীতে কনসোল লক করতেছে এই যে 2। এবার দেখেন 3 হবে, এখন কিন্তু ভাগশেষ থাকবে। 3-কে 2 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকে, যেটা কিনা 1 তো 0 সমান না, তার মানে শর্তটা সত্য। এবার কন্টিনিউ হিট করবে, কন্টিনিউ হিট করলে ওই বারের কাজগুলো আর হবে না, ওই ইটারেশনের জন্য বাকি কাজগুলো হবে না, আবার এখানে যাবে, নর্মাল লুপের মতো চলতে থাকবে। এভাবে আর কি চলবে, যে 2 4 6 8 এভাবে এভাবে চলতে থাকবে, যে এই যে লুপটা শেষ হয়ে গেল এভাবে। তো আশা করি বুঝতে পারতেছেন যে এইটা কন্টিনিউটা হলে সেইবার আর কি চলার জন্য বাকি কাজ সেগুলো আছে যেগুলো, সেগুলোকে স্কিপ করে দেবে, এইরকম আর কি। আমরা চাইলে হয়ল লুপেও এটা ইউজ করতে পারি, যে হয়ল লুপটা আমি যদি এখানে লেখার চেষ্টা করি, লেট n ইকুয়াল টু 0, তো হয়ল লিখলাম, হয়লে বললাম যে নাম্বারটা যদি 25-এর ছোট হয় তাহলে এটা কনসোল লক করবে। কনসোল লক করবে হচ্ছে এনটাকে কনসোল লক করবে, এবং আমরা ইনক্রিমেন্ট করতে পারি, এক এক করে ইনক্রিমেন্ট করবে এরকম। এটা কি দেখাবে, এটা 0 থেকে 24 পর্যন্ত দেখাবে। আমরা এখানে দেখতেও পারি 0 থেকে 24 পর্যন্ত দেখাবে, এই যে 0 থেকে 24 পর্যন্ত দেখাবে। আমরা কি করতে পারি, যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে দেখতে পারি, যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দেখতে পারি, যে যেসব সংখ্যাকে আর কি 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। এরকম যে 10-কে যেমন 5 দ্বারা ভাগ করলে 2 বার গেলে ভাগশেষ শূন্য হয়ে যায়, সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা এভাবে করতে পারি, যে প্রথমে আমরা লিখতে পারি যে if n মডুলাস 5 ডাজেন্ট ইকুয়াল 0, তাহলে কন্টিনিউ হবে। তো এরকম দিতে পারি। তো এটা আর কি এরকম আমরা যদি রান করি তাহলে বুঝতে পারবো। এটা একটু ভুল হয়েছে, ভুলটা এরকম হয়েছে যে
প্রথমে 0 আছে, তো 0 তো 25 ছোট, এটা শর্ত সত্য হয়েছে, এর ভিতরে গেছে। তো 0-কে 5 দ্বারা ভাগ করলে তো এটা আর কি মানে আর কি এটা কন্টিনিউ হয়ে যে এটা 0 সমান হয়নি, 0-কে 5 দ্বারা ভাগ করলে তো এটার আর কি কন্টিনিউ সত্য, এই শর্তটা সত্য হয়েছে, তারপর কন্টিনিউ হয়েছে, আর স্কিপ হয়ে এটা যে ইনক্রিমেন্ট করার কথা ছিল সেটা আর কি ইনক্রিমেন্ট করেনি, স্কিপ হয়েছে। 0-কে 5 দ্বারা ভাগ করার পর ভাগ শেষ হওয়ার পরে ওইটা যে শর্তটা আর কি সত্য হয়ে গেছে, যে 0 সমান না, তো এটা আর কি কন্টিনিউ করে দিছে, যার ফলে এইটা আর কি হয়নি, এটা আর ইনক্রিমেন্ট হয়নি। তো এবার আমরা চাইলে রান করতে পারি, যে কি দেয় দেখেন, 5, 10, 15, 20, 25, মানে আর কি যেসব সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় সেসব সংখ্যা আর কি দিয়ে দিছে। তো এটা একটু কনফিউশন লাগতে পারে, শর্তটা একটু যদি নিজে নিজে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে। আমি একটু ডিবাগ করে দেখার চেষ্টা করতেছি যে এখানে কি আসলে ঘটতেছে। ডিবাগ কনসোলটা ওপেন করে নিলাম এবং এখানে দেখেন প্রথমে তো 0, তারপরে 0 তো 25 ছোট, শর্তটা সত্য, তারপরে কি করতেছে, ইনক্রিমেন্ট করতেছে। আমি F10 প্রেস করলাম, ইনক্রিমেন্ট করে এটা 0 থেকে অন হয়ে গেছে। 1-কে 5 দ্বারা ভাগ করলে এটা তো ভাগশেষ 0 হয় না, ভাগশেষ 1 হয়, তো এটা আর কি কন্টিনিউর ভেতরে যাবে, মানে 0 সমান না, তো কন্টিনিউ হিট করলে পরবর্তী কাজগুলো আর হবে না। তো কনসোল লগ প্রিন্ট না করে আবার যাবে কন্ডিশনে, হাইলের কন্ডিশনে, তারপরে এখান থেকে 2 হবে, তো এগুলো তো হবে না। 5, 10, 15, 20, 25 এগুলোই হচ্ছে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। তো দেখেন এখন 4 আসছে, 4ও হইল না, তারপরে যখন 5 হইলো, 5-কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। তো তখন কিন্তু আর কি এই কন্টিনিউর ভিতরে যাবে না, শর্তটা মিথ্যে হয়ে গেল। তো মানে আর কি 5-কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, আর 0 0 সমান না বলা হচ্ছে, যার ফলে এটা আর সত্য হইল না, কন্টিনিউ হিট করলো না। তারপরে এই কনসোল লগে গেল, এই যে কার্সরটা, তো তারপরে এখানে 5টা প্রিন্ট করলো। তো এভাবে 6, 7, 8, 9 এটা কিছুই হবে না, 10 হবে। 10-কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, এই যে। তো এভাবে আর কি চলবে। তো এখানে একটা জিনিস খেয়াল করার কথা যে আমরা ইনক্রিমেন্টটা যদি পরবর্তীতে দিচ্ছি তাহলে কন্টিনিউ হিট করার কারণে ওই ইনক্রিমেন্টটা হচ্ছে না, যেটা একটা সমস্যা, সেই জন্য আমরা ইনক্রিমেন্টটা প্রথমেই দিয়ে দিলাম। হয়তো এখানে 5 রাখলে আবার একটা সমস্যা হবে। তো যাই হোক, আমরা কন্টিনিউটা বুঝতে পারলাম। এই যে এটা বারবার চেক করতেছে, আমি একদম কন্টিনিউ করে দিলাম, যে তাহলে 25 পর্যন্ত হয়ে যাবে, এরকম 25 পর্যন্ত হয়ে গেল। তো 5, 10, 15, 20, 25, কারণ এই সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, যেগুলো এই শর্তটা সত্য করে না আর কন্টিনিউ হিট করে না, সেজন্য এগুলো প্রিন্ট করে দিচ্ছে এরকম। তো আশা করি ব্রেক এবং কন্টিনিউটা বোঝা গেছে। আমরা চাইলে লুপের ভিতরে এগুলো ইউজ করতে পারি, এগুলো যে শর্ত দিয়েই লিখতে হবে এমন না, ডিরেক্ট লিখলেও এগুলো কাজ করবে। তো যাই হোক, ব্রেক এবং